হ্যালো বন্ধুরা, আজ আবার অনেক দিন পর তোমাদের কাছে এলাম, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আজ তোমাদের চিংড়ির মালাইকারি বানানো শেখাবো। দেখো আমি কিভাবে করছি। এই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো ছিল কাঠির মধ্যে ঢুকিয়ে, গলদা চিংড়ি। এবার আস্তে আস্তে করে একটা একটা করে সব দিচ্ছি। হ্যাঁ, দেখো এবার এটা হালকা ফ্রাই হবে। এবার আস্তে আস্তে নাড়াবো, একটু হালকা, এটা বেশি ফ্রাই হওয়ার দরকার নেই, হালকা ফ্রাই হলেই চলে, বেশি ফ্রাই হলে শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেল। এবার এবার একটা একটা করে তুলে নেব। ওই ভাজার তেলেই আমি সাদা জিরে সম্বার দিলাম। একটু হালকা ব্রাউন হওয়ার সাথে সাথে জিরেটা একটু ব্রাউন হলো, ওই দেখো ব্রাউন হলে এরপর আমি পোস্ত, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা এবার হালকা ভেজে নেব। এই ভাজাটার থেকে তেল ছাড়বে আস্তে আস্তে, একটু সময় লাগবে। তারপরে এই দেখো ফ্যাটানো টক দইও দিয়ে দিলাম, সেটাও নাড়াবো। মশলাটা একটু ভাজা ভাজা হবে, মশলার থেকে তেল ছাড়বে। দেখো কিভাবে হচ্ছে। এবার একটু নুন দিলাম, এবার একটু চিনি দিলাম, হলুদ দিলাম, এবার জল দিলাম। দেখো জল দিচ্ছি, কি সুন্দর কালারটা এসছে দেখো। এবার ঢেকে দিলাম। এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটছে টকবক করে। এবার একটা একটা করে মাছ আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে দিলাম, নাড়াচ্ছি আস্তে আস্তে এবার আবার একটু ঢেকে দিতে হবে, এই 2-5 মিনিট। দেখো ফুটে গেছে। এরপরে আবার বাদামের গুঁড়ো ছড়িয়ে দিলাম। চীনা বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি ছড়িয়ে দিলাম। ওই দেখো। এরপরে গরম মশলার গুঁড়ো দিলাম। ফুটছে, তারপরে ঘি দিয়ে দিলাম। এবার আস্তে করে না, দেখো ঝোলটা গ্রেভিটা শুকিয়ে এসে ঘন ঘন হয়ে গেছে। আস্তে আস্তে দেখো গ্রেভিটা হয়ে গেছে। এই নাও রেডি, চিংড়ির মালাইকারি রেডি, নববর্ষের জন্য, তোমাদের জন্য।